নমস্কার। আজকে আমি চলে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া একটা পিওর ভেজ থালি নিয়ে। আজকে রাখি পূর্ণিমায় সকলকে রাখির অনেক অনেক শুভেচ্ছা। আর রাখি পূর্ণিমা স্পেশাল এই থালি আমি বানিয়েছি। তবে যে কোনো পুজো পার্বণের দিনে বা পিওর ভেজের দিনে বা সামনে নবরাত্রি, দুর্গাপুজো, সেই সময় এরকম একটি ভেজ থালি বানিয়ে নেওয়াই যায়। তাছাড়া যারা ভেজ খান শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, তাদের জন্য এইরকম একটা ভেজ থালি খুব ভালো অপশান হতে পারে। দেখে নিই, প্রথমেই যে রেসিপিটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে করলা, কারণ প্রথম পাতেই করলা বা তেতো খেতে হয়। এর জন্য করলাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5 টেবিল স্পুন তিল, সাদা তিল, আর 3-4টে পাকা কাঁচা লঙ্কা। এই পাকা কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু ভালো হয়। এবার এই তিলটাকে 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে বেটে নিলাম। এইটা হচ্ছে করলার তিল চচ্চড়ি। এবার প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে 7-8টা কলাই ডালের বড়িকে ভালো করে লালচে করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই 1 চামচ কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলাগুলো দিয়ে দিলাম। এবার দিলাম সামান্য হলুদ, এই রান্নায় বেশি হলুদ পড়ে না। পরিমাণ মতো নুন দিয়ে করলাগুলোকে 3 থেকে 4 মিনিট জাস্ট নরম হওয়া অবধি একটু ভেজে নেব। এরপরে ওই তিল বাটাটাকে একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1/2 টিস্পুন চিনি আর একটা কাঁচা পাকা লঙ্কা। এই ঝাল এবং চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো হয়। এবার এটাকে 7-8 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই সময় এই ভেজে রাখা বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। দেখুন করলাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম, এবং ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। এই সময় এতে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দেব এবং ভেজে রাখা বড়িটা দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম, গ্যাসটা বন্ধ করে। তারপরে এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল করলা তিল চচ্চড়ি। এটা প্রথম পাতে গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে অবশ্যই আমাকে কমেন্টসে লিখবেন। এই রান্নায় কেউ চাইলে আলু ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে আলু ব্যবহার করিনি। এবার আমি করে নেব লাল শাক ভাজা। লাল শাকটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে রেখেছি। এবার কড়াইতে 2 টিস্পুন মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে 1 চা চামচ 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা দিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন ও 1 চামচ চিনি দিলাম। ওই বারেবারেই বলি, মিষ্টিটা যার যার ব্যাপার, যে যেরকম খান সেরকম দেবেন। তবে এই লাল শাক রান্নায় একটু চিনি দিলে বা যে কোনো শাক রান্নায় চিনি দিলে শাকটা নরম হয় এবং খেতেও ভালো হয়। আর নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে নিরামিষ রান্নার টেস্ট কিন্তু বাড়ে। শাকটা দেখুন জল শুকিয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় এতে 2 চা চামচ পোস্ত দিয়ে দিলাম এবং 3 থেকে 4 মিনিট আবার এটাকে ভালো করে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ পোস্ত দিয়ে লাল শাক ভাজা। করলার পরে গরম ভাতের সাথে এটা খেতেও খুব ভালো লাগে। এবার আমি বানিয়ে নেব ঢ্যাঁড়স আর আলুর একটা মশলা ভাজা। এর জন্য আলুগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি এবং ঢ্যাঁড়সগুলো ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। এতে একটা কাঁচা পাকা লঙ্কা ফোড়ন দিলাম কুচি করে। এবার এতে কেটে রাখা লম্বা লম্বা করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে 3-4 মিনিট একটু ভাজা করব। আলুগুলোর ওপরে একটা কোটিং এলেই এতে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিলাম। কেটে রাখা ঢ্যাঁড়স আর আলু দিয়ে 5-6 মিনিট ভালো করে একটু ভেজে নেব, ঢ্যাঁড়সের লতলতে ভাবটা যাওয়া অবধি। এরপর এতে দেব 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো নুন। এবার এই রান্নাটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দেব এবং 2-3 মিনিট অন্তর অন্তর এটাকে ঢাকনাটা খুলে একটু উলটপালট করে দেব, যাতে তলাতে লেগে না যায়। এইভাবেই এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়েই একটু সেদ্ধ হবে এবং ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন তেল ছেড়ে এসছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবং এই সময় এতে 1/2 টিস্পুন চিনি দিলাম। চিনি দিলে এটা একটু নরম হয়, খেতেও ভালো হয়। এইভাবে চিনি দেওয়ার পরে 2-3 মিনিট ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিলাম।
এই ভাজাটা খুব চটজলদি হয় 10-15 মিনিটের মধ্যে, এবং ডালের সাথে বা শুকনো ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে এটা। এবার আমি বানিয়ে নেব ফুলকপির রসা। এর জন্য ফুলকপিগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে, নুন দিয়ে, জলটা ফুটে উঠলে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে বেশি সেদ্ধ করব না, 3 মিনিট মতো একটু জাস্ট ভাপিয়ে নেব। তাতে করে কি হয়, এই সময় অসময়ের ফুলকপির টেস্টটাও ভালো হয় এবং গ্যাসের টেন্ডেন্সিটা যাদের থাকে তাদের কিন্তু গ্যাসের ব্যথার টেন্ডেন্সিটাও থাকে না, আর এই রকমভাবে ভাপিয়ে ফুলকপি খেলে গ্যাসের ব্যথাটা হয় না। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো মাঝারি আছে লাল লাল করে ভেজে নিলাম। যতক্ষণ আলু ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি। 2টো মাঝারি সাইজের টমেটো, 2 চামচ চারমগজ, 2টো কাঁচা পাকা লঙ্কা এবং 10-12টা কাজুকে ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিলাম। ওই তেলেই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, কারণ একে অসময়ের ফুলকপি, এত বেশি ভাজলে, একটু ভাপানোও আছে, তাহলে কিন্তু ফুলকপি একদম গলে যাবে, আর ফুলকপি গলে গেলে কিন্তু ফুলকপির রসা খেতে ভালো লাগে না। এবার এই কড়াইতেই আরও একটু 1 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার 2-3টে দারচিনির টুকরো ও 1 চামচ জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে ওই বেটে রাখা কাজু টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এবার এতে জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে কষে নিলাম। এই রান্নায় একটু চিনি দিতে হয়, না হলে কিন্তু রান্নার মশলাটায় ব্যালেন্স হয় না। দেখুন ভালো করে 10-12 মিনিট মশলাটা কষার পরে যখন তেল ছেড়ে দিল, তখন এতে আলু ফুলকপি মিশিয়ে আবার এটা 7-8 মিনিট মতো ভালো করে কষবো, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার এতে পরিমাণ মতো বা একটা বড় গ্লাসের 1 গ্লাস ফুটন্ত গরম জল ঢেলে দিলাম। এতে কিন্তু গরম জলই দিতে হবে, না হলে কিন্তু ফুলকপিটা পুরো গলে যাবে। ঠান্ডা জল দিলে বেশিক্ষণ সেদ্ধ হলে ফুলকপি গলে যাবে। এবার এটা ঢাকা দিয়ে 8 মিনিট মতো রান্না করলাম। দেখুন আলু আর ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা থেকে তেলও ছেড়ে এসছে, আর ঝোলটাও বেশ গা মাখামাখা হয়ে গেছে। ফুলকপির রসাতে একটু গা মাখামাখাই ঝোল হয়। এই সময় এতে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, যখন তেলটা ছেড়ে আসবে ওপর থেকে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা না দিলে এই টাইপের ঝোল বা দম টাইপের রেসিপিগুলো খেতে খুব একটা ভালো হয় না। দিয়ে নামিয়ে নিলাম। তবে যারা চাইবেন এই সময় ধনেপাতা মেশাতে পারেন এই রসাতে। এটাও ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে এবং এটা একটা ভোগের রেসিপি হিসেবেও খুব ভালো রেসিপি। এবার আমি বানাবো কাঁচকলার দম। কাঁচকলার দম বানানোর জন্য প্রথমে কাঁচকলাগুলোকে এরকমভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। এরকম মোটা মোটা ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রাখলাম। এবার একটা পাত্রে একটু জল গরম করে নুন হলুদ দিয়ে, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে কাঁচকলাগুলোকে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। তবে সেদ্ধ করব না, এতে করে কি হয়, কাঁচকলার কালো কষটা উঠে যায়, আর কাঁচকলাটা খেতেও ভালো হয় আর রান্নাটাও দেখতে ভালো হয়। এবার আমি 6-7 ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা এবং 2টো কাঁচা পাকা লঙ্কাকে বেটে নেব শুকনো শুকনো করে, এতে কোনো জল দেব না। দেখুন একটু দরদরা করে বেটে নিয়েছি, খুব মিহি করে কিন্তু পেস্ট করা যাবে না। এর মধ্যে কাঁচকলাগুলো ভাপানো হয়ে গেছে, কাঁচকলাগুলোকে এবার তুলে নিচ্ছি। কাঁচকলাটা ভাপিয়ে নিলে রান্নাটা কিন্তু কালো হয় না, কাঁচকলার কষটা বেরিয়ে যায়। এবার এই ছোলার ডালের মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ গরম মশলা গুঁড়ো, হলুদ, নুন এবং 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করব। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে ওই ছোলার ডালগুলো দিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। এই রান্নাটাও ভাত, পোলাও, রুটি, লুচি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। চাইলে এতে আলু দিতে পারেন, তবে আমি আজকে এতে আলু দিইনি, এটা আলু ছাড়াই ভালো লাগে।
যতক্ষণ বড়াগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। 2 টেবিল স্পুন টক দই ও 2টো বড় সাইজের টমেটোকে 2টো এলাচ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা লালচে করে ভেজে তুলে নেব বড়াগুলো। এবার ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা কাঁচকলাগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। কাঁচকলাগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার এই কড়াইতেই 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এটা একটা তেজপাতা ও কয়েকটা গোটা গরম মশলা, 2-3টে দারচিনি, 2-3টে এলাচ ও 3-4টে লবঙ্গ দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে 1/2 টিস্পুন হিং দিলাম এবং এই বেটে রাখা দই আর টমেটোর মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এতে 1/2 টিস্পুন মতো আদা বাটা দেব। কথাতেই আছে আদায় কাঁচকলায়, তাই কাঁচকলা রান্নায় খুব বেশি আদা যায় না। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদ পরিমাণ মতো, চিনি 1 টেবিল স্পুন এবং নুন পরিমাণ মতো, আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন বা কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন, তবে এটা যেহেতু কাঁচা কলার দম তাই একটু ঝাল মিষ্টি টাইপ হবে। আর চিনিটা বারেই বলেছি যার যেরকম পছন্দ সেইভাবেই চিনিটা দেবেন। এবার যখন এটা কষে তেল বেরিয়ে এলো তখন এতে 1 গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এতে বড়াগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করলেই বড়াগুলো দিয়ে দিতে হবে, কারণ কাঁচকলাটা একটু ভাপানো আছে এবং ভালো করে ভাজা আছে, তাই অলরেডি ওটা 70% সেদ্ধ হয়েই আছে। বাকিটা ঝোলের সাথে সেদ্ধ হয়ে যাবে। এই ঝোলটা কিন্তু ঢাকা দেবেন না, এইভাবেই 7 থেকে 8 মিনিট ফোটানোর পর এতে 1 চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। কারণ বেশ এটা ঢাকা দিলে কিন্তু ছোলার ডালের বড়াগুলো একদম মিশে গলে যাবে, সেই জন্য এটা ঢাকা না দিয়েই রান্না করবেন। তৈরি হয়ে গেল ছোলার ডালের বড়া দিয়ে কাঁচকলার দম। এটাও খেতে নিরামিষ দিনে খুব ভালো লাগে এবং বানাতে বেশিক্ষণ সময়ও লাগে না, মোটামুটি 20-25 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। এবার বানাবো বিলিতি আমড়ার চাটনি। এই সময় বিলিতি আমড়াগুলো বাজারে খুব ওঠে আর খুব একটা টকও হয় না, তাই বিলিতি আমড়ার চাটনিটা খুব ভালো লাগে খেতে। এর জন্য বিলিতি আমড়াগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব, তবে খুব সাবধান, বিলিতি আমড়ার খোসা ছাড়ানোর সময় খুব কিন্তু স্লিপ কাটে, হাত কেটে যাওয়ার ভয় লাগে, তাই খুব সাবধান। এবং খুব শক্তও হয়, ছুরি দিয়ে কাটার সময় খুব সাবধান। আমি দেখুন অনেকক্ষণ ধরে চেষ্টা করেও কাটতে পারলাম না, আর একটা ছুরি আনলাম, এনে যাই হোক কোনো মতে কাটলাম। কেটে এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব। এই বীজটা ভীষণ শক্ত ভেতরের, তাই কাটার সময় বারবার বলছি খুব সাবধানে কাটবেন যাতে হাত না কেটে যায়। আমার এই ছোট ছুরিটা দিয়ে প্রায় কাটাই যাচ্ছে না। এইভাবে কেটে নিলাম এবং 2টো আমড়ার বীজও নিয়ে নিলাম। এবার কড়াইতে একটা শুকনো মশলা গুঁড়ো বানিয়ে নেব। 1 টেবিল স্পুন ধনে, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, 1 টেবিল স্পুন মৌরি এবং 1 টেবিল স্পুন কালো সর্ষে দিয়ে হালকা খোলায় ভেজে নিলাম। খুব বেশি পোড়ানো যাবে না। আর 1/2 টিস্পুন মেথিকেও হালকা খোলায় ভেজে নিলাম। এবার ওই কড়াইতেই 1 চা চামচ সর্ষের তেল দিয়ে এতে 1/2 টিস্পুন সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো 2-3 মিনিট মতো একটু ভাজা ভাজা করব। আমড়াতে হালকা কোট এলেই এতে নুন দিয়ে দেব। নুন দিয়েও 2 মিনিট মতো ভাজা ভাজা করে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশ খানিকটা জল দিলাম কারণ আমড়াটা সেদ্ধ হবে। এবার এতে অল্প একটু হলুদ দেব, খুব বেশি হলুদ দেবে না, চাটনিতে আমড়ার চাটনিতে খুব বেশি হলুদ ভালো লাগে না। আর ওই যে ভাজা মশলাটা সেইটাকে এবার ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, তবে গুঁড়োটা খুব মিহি করে হবে না, গুঁড়োটা একটু দরদরা হবে। দেখো আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে 1/2 বাটি মতো চিনি দিলাম। আমি 4টে বড় সাইজে আমড়া নিয়েছি, কারণ বিলিতি আমড়া খুব বেশি টক হয় না, তাই এতে মিষ্টিটা বুঝেই দিও। এবার যখন চিনিটা দেওয়ার পরে 5 মিনিট মতো ফুটিয়ে এতে ভাজা মশলাটা 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের বিলিতি আমড়ার চাটনি।
এবার চলো থালাটা সেট করে নিই। গরম ভাত, তার সাথে আমাদের আজকের এই ভেজ থালি সেট করে নিলাম। প্রথম পাতেই দিয়ে দিচ্ছি তিল করলার চচ্চড়ি বা তিলি করলার চচ্চড়ি। এটা খেতে অসাধারণ হয়। এবার দিচ্ছি পোস্ত দিয়ে লাল শাক ভাজা, ঢেঁড়স আলুর মশলা ফ্রাই বা ঢেঁড়স আলুর মশলা ভাজা, এবার দেব ফুলকপির রসা, এবার দিচ্ছি কাঁচকলা ছোলার ডালের বড়া দেওয়া দম, এবার দিচ্ছি আমড়ার চাটনি, আর দিচ্ছি এক বাটি ঘরে পাতা টক দই। আমার আজকের এই পিওর নিরামিষ থালি, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ থালি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামনেই দুর্গা পুজো, নবরাত্রি, বিভিন্ন পুজো পার্বণে এই ধরনের থালা কিন্তু নিরামিষ থালি খুবই ভালো। আর তাছাড়া নিরামিষ দিনে এরকম একটা নিরামিষ থালি হলে সবাই কিন্তু চেটে পুটে একদম খেয়ে নেবে, কেউ বলবে না পাতে আমিষ ছিল না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।